আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 80 এবং আজকে ক্লাসের বিষয় আফআলা গঠনের ক্রিয়া। বন্ধুরা, শুরুতেই আমরা আফআলা গঠনের ক্রিয়া সংশ্লিষ্ট কিছু বিষয় দেখব। যেমন আমরা একটু উদাহরণ দেখি। আসলামা অর্থাৎ সে আত্মসমর্পণ করল। এর মুদারি হবে ইউসলিমু এবং এর আমর হবে আসলিম এবং এর নাহি বা নিষেধ হবে লা তুসলিম। এর মাঝধার হচ্ছে ইসলামুন এবং এর ইসম ফাইল হচ্ছে মুসলিমুন এবং এর ইসম মাফউল হলো মুসলামুন। বন্ধুরা, এই বিষয়গুলো কিভাবে গঠিত হয় সেটা আমরা ক্লাস নম্বর ৭৭-এ দেখেছি। আমরা আজকে আরো কিছু উদাহরণ দেখি। যেমন আফসাদা অর্থাৎ সে ফাসাদ সৃষ্টি করলো বা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। এর মধ্যে হবে ইউফসিদু, এর আমর হলো আফসিদ এবং নাই হলো লা তুফসিদ এবং এর মাজদার হলো ইফসাদুন। এর ইসম ফাইল হলো মুফসিদুন এবং ইসম মাফউল হলো মুফসাদুন। ধরুন আমরা আরেকটি উদাহরণ নিই। যেমন আসলাহা অর্থাৎ সে সংশোধন করল। এর মধ্যে হলো ইউসলিহু, এর আমর হলো আসলিহ এবং নাই হবে লা তুসলিহ। এর মাজদার হলো ইসলাহুন এবং এর ইসম ফাইল হলো মুসলিহুন এবং ইসম মাফউল হলো মুসলাহুন। আমরা আরেকটি উদাহরণ দেখি। যেমন আশরাকা অর্থাৎ শরিক করা বা অংশীদারি করা। এর মধ্যে হলো ইশরিকু এবং এর আমল হলো আশরিক। এর নাই হলো লা তুশরিক। এর মাজদার হলো ইশরাকুন এবং এর ইসম ফাইল হলো মুশরিকুন এবং এর ইসম মাফউল হলো মুশরাকুন। তাহলে বন্ধুরা, আমরা এই গ্রুপের সাধারণ গঠনগুলো এভাবে বলতে পারি যে ক্রিয়া হলো আফআলা, এর মুদারি হলো ইউফইলু, এর আমর হলো আফইল, এর মুদারি হলো লা তুফইল এবং এর মাজদার হলো ইফআলুন এবং এর ইসম ফাইল হলো মুফইলুন এবং এর ইসম মাফউল হলো মুফআলুন। বন্ধুরা, আমরা বরাবর মতোই বলছি যে আমরা এই সাধারণ গঠনগুলো মনে রাখার চেষ্টা করব না। আমরা বরঞ্চ এর একটি উদাহরণ যেমন আসলামা, এই উদাহরণটি নিয়ে তার সংশ্লিষ্ট বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে আমাদের জন্য মনে রাখা সহজ হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা আফআলা গঠনের আরো কিছু ক্রিয়ার উদাহরণ দেখি। যেমন আমানা, এটি মাহমুজ ক্রিয়া। বন্ধুরা, এটা ছিল মূলত হামজা জবর আ এর পরে এটা হামজা সুকুন ছিল।
যেটা মিলে হচ্ছে আ। তাহলে আ মানা অর্থাৎ বিশ্বাস করা। এর মুদারি হলো ইউমিনু। বন্ধুরা এখানে হামজার সিট হিসাবে ওয়া এসছে, ইউমিনু। এবং এর আমর হলো আমিন। এবং নাহি হচ্ছে লা তুমিন। এর মাজদার হলো ইমানুন। মূলত এটা ছিল ইমানুন। কিন্তু বন্ধুরা হামজাজের তারপরে সুকুন হলে এটা ইয়াতে পরিণত হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলছি ইমানুন। এরপর ইসম ফাইল হচ্ছে মুমিনুন এবং ইসম মাফুল হচ্ছে মুমানুন। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখি মুদাফ ক্রিয়া, যেমন আদাল্লাহ। বন্ধুরা এটা ছিল মূলত আদলালা, সেখান থেকে এটা হচ্ছে আদাল্লাহ। মুদাফ ক্রিয়ার গঠনে আমরা আলোচনা করেছি। এর মধ্যে হলো ইউদিল্লু এবং আমর হচ্ছে আদিল্লা এবং এর নাহি হচ্ছে লা তুদিল্লা। এর মাজদার হলো ইদলালুন এবং এর ইসম ফাইল হচ্ছে মুদিল্লুন এবং ইসম মাফুল হলো মুদাল্লুন। পরবর্তী উদাহরণটি আমরা দেখি আইকনা অর্থাৎ দৃঢ় বিশ্বাস করা। বন্ধুরা এটি একটি মিসাল ক্রিয়া, কারণ এর ফা কালিমা দুর্বল ওয়াও। এর মুদারি হলো ইউকিনু এবং এর আমর হলো আউকিন। এর নাই হবে লা তুকিন। এর মাজদার হলো ইকানুন এবং এর ইসম ফাইল হলো মুকিনুন এবং ইসম মাফুল হলো মুকানুন। এরপর উদাহরণটি আমরা দেখি বন্ধুরা আরাদা। এটি একটা আজব ক্রিয়া। বন্ধুরা মূলত এটা ছিল আর ইয়াদা, সেখান থেকে আরাদা হয়েছে। এবং আমরা জানি যে মুতাহারিক ইয়ার পূর্বে সুকুন থাকলে সেটা আলিফে পরিণত হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে আরাদা। এবং এর মুদারি হলো ইউরিদু। বন্ধুরা এখানে আমরা দেখছি যে মূল বর্ণ ইয়া ফিরে এসছে। এর আমর হচ্ছে আরিদ। বন্ধুরা মূলত এটা ছিল আসলিম এই ফরম্যাটের। আর ঈদ যেহেতু মোতাহারিক ইয়ার পূর্বে সুকুন আসলে এই হরকত দা স্থান পরিবর্তন করে, সেক্ষেত্রে এটা হয়েছিল আরিদ। এবং এরপরে আমরা দেখছি যে দুটি সুকুন পরপর হয়েছে, যেটা আসলে সম্ভব নয়। এর জন্য আমরা দুর্বল বর্ণটি বাদ দিব, এটা হয়ে যাবে আরিদ। এর আমর হলো বন্ধুরা লা তুরিদ একইভাবে। এবং বন্ধুরা এর মাজদার হলো ইরাদাতুন। বন্ধুরা আফআলা গঠনের ক্রিয়ার আজওয়াব গঠনের মাজদার হলো ইফআলাতুন, যেটা ফলো করে আমরা দেখছি যে আরাদা এই আজব ক্রিয়াটার মাজদার রয়েছে ইরাদাতুন। এবং এর ইসম ফাইল হচ্ছে মুরিদুন। একইভাবে হরকত ইন্টারচেঞ্জ করে মুরিদুন হয়েছে। মূলত এটা ছিল মুরঈদুন, সেখান থেকে হয়েছে মুরিদুন। এবং এর ইসম মাফউল হলো মুরাদুন। বন্ধুরা আমরা এর একটি নাকিস ক্রিয়া উদাহরণ দেখি, যেমন আল ক। মূলত বন্ধুরা এটা ছিল আল কয়া, সেখান থেকে এটা হচ্ছে আল ক। মূল বর্ণ ছিল ইয়া, তাহলে এর মুদারিতে মূল বর্ণ ফিরে আসবে, এটা হবে ইউল কি। এর আমর হলো আল কি। বন্ধুরা আসলিম এই ফরম্যাটে, যেহেতু নাকিস ক্রিয়া সেক্ষেত্রে লাম কালিমা উঠে গিয়েছে। এবং এর নাই হচ্ছে লা তুলকি এবং এর মাজদার হচ্ছে ইল কাউন। বন্ধুরা আফআলা গঠনের নাকিস ক্রিয়ার মাজদারের সাধারণ গঠন হলো ইফআউন। এবং আমরা দেখছি যে এই গঠন ফলো করে এটা হয়েছে ইল কাউন। এবং এর ইসম ফাইল হচ্ছে মুলকিন। বন্ধুরা এটা ছিল মুসলিমুন এর মতো মুলকিউন, সেখান থেকে যেহেতু মুতাহারিক ইয়ার পূর্বে জের এসছে, সেক্ষেত্রে সেই ইয়াটা বাদ গিয়েছে এবং তার পূর্বে আরেকটু অতিরিক্ত হরকত যোগ হয়েছে। নাকিস ক্রিয়ার এই গঠন আমরা অনেকবারই আলোচনা করেছি, এটা হচ্ছে মুলকিন। এবং এরপরে ইসম মাফুল হলো মুলকান। এবং নাকিস ক্রিয়ার শেষে যদি মুতাহারিক ইয়ার পূর্বে জবর থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে সেই ইয়াটা বা ওয়াটা আলিফ
পরিণত হয়, এক্ষেত্রে এটা আলিফ মাকসুরাতে পরিণত হয়েছে। বন্ধুরা, আফআলা গঠনের ক্রিয়ার একটি মৌলিক বৈশিষ্ট্য হলো সেটা অন্যকে করা বোঝায়। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি নাজালা অর্থাৎ সে নামলো, কিন্তু বন্ধুরা আনজালা আফআলা গঠনের এর অর্থ হবে সে নামালো। একইভাবে খরাজা অর্থাৎ সে বের হলো, কিন্তু আখরাজা অর্থাৎ আফআলা গঠনের এর অর্থ হলো সে বের করলো। একইভাবে বন্ধুরা সামিয়া অর্থাৎ সে শুনল, এবং আসমা আফআলা গঠনের এর অর্থ হলো সে শোনালো। একইভাবে বন্ধুরা জালাসা অর্থাৎ সে বসলো, এবং এর আফআলা গঠনের আজলাসা এর অর্থ হলো সে বসালো। এভাবে বন্ধুরা আমরা দেখছি যে আফআলা গঠনের ক্রিয়াগুলো দ্বারা অন্যকে করানো বোঝায়। তাহলে আসুন বন্ধুরা আমরা এই পর্যায়ে লিঙ্গ বচন বোধে আফআলা ক্রিয়ার অতীতকালে 14টি রূপ দেখে, যেমন আখরাজা অর্থাৎ সে বের করলো, দ্বিবচনে আখরাজা, বহুবচন আখরাজু, একই রকম ভাবে আখরাজাত, আখরাজাতা, আখরাজনা, আখরাজতা, আখরাজতুমা, আখরাজতুম, আখরাজতি, আখরাজতুমা, আখরাজতুন্না, আখরাজতু, আখরাজনা। বন্ধুরা আফআলা গঠনের ক্রিয়ার মদের অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎকালের রূপগুলো আমরা দেখি, যেমন ইয়খরিজু, ইয়খরিজানি, ইয়খরিজুনা, তুখরিজু, তুখরিজানি, ইয়খরিজনা, তুখরিজু, তুখরিজানি, তুখরিজুনা, তুখরিজিনা, তুখরিজানি, তুখরিজনা, উখরিজু, নখরিজু। বন্ধুরা আমরা একবার যদি 14টি গঠনের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি, যেটা আমাদের একদম সর্বপ্রথম মুদারির গঠনে আলোচনায় আলোচিত হয়েছিল, তাহলে এই 14টি রূপ মনে রাখা কোনো ব্যাপার নয় ইনশাআল্লাহ। এবার আমরা আফআলা ক্রিয়ার আদেশ এবং নিষেধের রূপগুলো দেখি, যেমন আদেশের মধ্যে রয়েছে আখরিজ, দ্বিবচনে আখরিজা, বহুবচনে আখরিজু, একইভাবে আখরিজি, আখরিজা, আখরিজনা। নিষেধের মধ্যে হচ্ছে লা তুখরিজ, লা তুখরিজা, লা তুখরিজু, লা তুখরিজি, লা তুখরিজা, লা তুখরিজনা। বন্ধুরা এগুলোর মধ্যে আসলে নতুন কিছুই নেই, সেই আগের মতোই একই রকম ভাবে, সুতরাং আমরা এগুলো সহজেই মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আসুন বন্ধুরা আমরা আফআলা গঠনের কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখি, ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী তার বোঝাকে বের করে দিবে। বন্ধুরা এখানে আখরাজা এর স্ত্রীবাচক পৃথিবী, সুতরাং এটা হয়েছে আখরাজাত, যেখান থেকে দুই সুকুনের মিলনের ফলে প্রথম সুকুনটি জের হয়ে গিয়েছে, এটা হয়েছে আখরাজাতিল। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, ওমা আদরাকা মা হিয়া, এবং কে তোমাকে জানাবে সেটা কি। বন্ধুরা এখানে আমরা দেখছি যে আদরাকা এটি একটি আফআলা গঠনের ক্রিয়া দ্বারা, সেখান থেকে আদরা। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি প্রেরণ করেছেন তার রসুলকে হেদায়েত এবং সত্যদিন সহ। বন্ধু এখানে আমরা দেখছি যে আরসালা অর্থাৎ সে পাঠালো, একটি আফআলা গঠনের ক্রিয়া। চতুর্থ উদাহরণটি আমরা দেখি,
ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, সে বলল আমি আত্মসমর্পণ করেছি রব্বুল আলামিনের নিকট। বন্ধুরা এখানে আসলামা থেকে এসছে আসলামতু, আফআলা গঠনের ক্রিয়া। পঞ্চম উদাহরণটি আমরা দেখি, কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই সে সফল হয়েছে যে তার নফসকে শুদ্ধ করেছে। বন্ধুরা এখানে আফলাহা এটা একটি আফআলা গঠনের ক্রিয়া। ষষ্ঠ উদাহরণটি আমরা দেখি, উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, মনে হচ্ছে সেই সকল লোক যাদেরকে আল্লাহ নবীদের মধ্য থেকে নিয়ামত দিয়েছেন। বন্ধুরা এখানে আনআমা একটি আফআলা গঠনের ক্রিয়া। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।